যাদের কথায় শালীনতা নেই তাদের উস্কানিতে পা না দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা ৮ আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। আর এনসিপির নাসিরুদ্দিন পাটোয়ারি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন তার প্রতিপক্ষ এমপি নির্বাচিত হলেও চাঁদাবাজি বন্ধ করতে পারবেন না। দুপুরে প্রচারণায় নেমে পাল্টাপাল্টি বক্তব্য দেন দুই প্রার্থী। ৩০০ আসনের নির্বাচনের প্রচারণার মধ্যে দুই প্রার্থীর বাদানুবাদে আলোচনায় ঢাকা ৮ বুধবারও নিজ নিজ প্রচার ও জনসংযোগ থেকে দিয়েছেন পাল্টাপাল্টি বক্তব্য। এদিন রাজধানীর মতিঝিল এলাকা থেকে প্রচার শুরু করেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। সেখান থেকে বিশাল মিছিল নিয়ে গুলিস্তান সেগুনবাগিচা ঘুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এলাকায় গিয়ে শেষ করেন। এর আগে ব্রাদার্স ক্লাব এলাকায় করেন এক সংক্ষিপ্ত সমাবেশ। সেখানে প্রতিপক্ষ ১১ দলীয় জোট ও এনসিপির প্রার্থীকে উদ্দেশ্য করে বলেন, বহু আগে থেকেই তারা ষড়যন্ত্র শুরু করেছে, কোনোভাবে ক্ষমতায় যেতে পারলে দেশটা শেষ করে দেবে। তাদের উস্কানিতে পা না দেওয়ার আহ্বান জানান কর্মী সমর্থকদের। তাদের ভিতরে মিনিমাম কোনো শ্রদ্ধাবোধ নাই। বেয়াদব সব সময় কপাল খারাপ হয়, আর যার আদব কায়দা থাকে তার সব সময় কপাল ভালো থাকে। শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে, আমার এখানে কোনো অশান্তি সৃষ্টির চেষ্টা করবেন না। বিএনপির সামনে বাংলাদেশের কোনো দল টিকে থাকতে পারে না। এদিকে ১১ দলীয় জোটের প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারি প্রচারে নামেন কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে। ভোট চান সরকারি অফিস ও স্থানীয়দের কাছে। এ সময় উস্কানির অভিযোগ নাকচ করে গুলিস্তান ও মতিঝিল সহ বিভিন্ন এলাকায় চাঁদাবাজি বন্ধের চ্যালেঞ্জ দেন প্রতিপক্ষকে। মির্জা সাহেবের পায়ে যে পাড়া দিয়েছি যে ভাই আমার সাথে ঝগড়া করেন, কেউ বলে উস্কানি দিচ্ছে নাকি, আমরা কি কারো গায়ে হলো চিমটি কাটেছি নাকি হলো গায়ে যায় একটু বলেছে যে কেমন আছো, আমরা কি কারোর সাথে দুষ্টমি করেছি না? আপনি কাজ করতেছেন, ময়লা নিক্ষেপ করেন, ডিম নিক্ষেপ করেন, ইট পাটকেল নিক্ষেপ করেন, পিছন দিক দিয়ে এসে ঘুষি দেন, তারপরেও বলেন যে আপনারা উস্কানি দিচ্ছেন। এই কেমন রাষ্ট্র? নির্বাচনী প্রচারের সময় আছে আর ২ সপ্তাহ। ঢাকা ৮ আসনের ভোটারদের অনেকে বলছেন ভোটের দিন ঘনিয়ে আসার সাথে সাথে দুই প্রার্থীর বক্তব্যের পারদ বাড়তে পারে আরও। তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।